লাইট, ক্যামেরা আর অ্যাকশন। কিন্তু এই অ্যাকশন কি কেবলই চিত্রনাট্যের অংশ, নাকি পর্দার পেছনের কোনো তিক্ত বাস্তবতা? নাটকের সেটের গল্প এবার রূপ নিল ব্যক্তিগত দ্বন্দ্বে। তানজিন তিশা এবং সামিয়া অথই ছোট পর্দার জনপ্রিয় এই দুই মুখকে ঘিরে এখন উত্তাল মিডিয়া পাড়া। শুটিং সেটে মারধরের অভিযোগ, আর তারপর পাল্টা যুক্তিতে জল ঘোলা কমছে না। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন অভিনেত্রী সামিয়া অথই। মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালীন এই ঘটনার শিকার হয়েছেন বলে দাবি তার। আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে, আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তা আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না। আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। সামিয়া অথয়ের অভিযোগ এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময় তানজিন তিশা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ তার। এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ, ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল যে কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। প্রথম সিনে আমি যখন শুরু করছি, তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম, তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে, আগে ও তোমাকে এভাবে মারলো কেন, বা কি আসে বিষয়। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিন্ন ব্যাখ্যা দেন তানজিন তিশা। তার ভাষ্য, ঈদের নাটকের একটি দৃশ্য ধারণকে ঘিরেই সৃষ্টি হয়েছে এই ভুল বোঝাবুঝির। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো তা সে এমনভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি। অভিযোগ আর পাল্টা অভিযোগে এখন সরগরম শোবিজ অঙ্গন। এই বিতর্ক শেষ পর্যন্ত সমাধানের পথে যাবে নাকি আরো জটিল রূপ নেবে, সেটি এখন দেখার বিষয়। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।